একটা চ্যানেল গ্রো করার পিছনে একটা থাম্বনেলের যে গুরুত্ব কতটুকু তা বলা বাহির। আমরা যখন একটা ভিডিও মেক করি তখন মূল যে প্রবলেমটা হয় সেটা কিভাবে আমরা একটা সুন্দর এবং অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করব যেন মানুষ এই থাম্বনেলটা দেখেই আমাদের ভিডিওতে একটা ক্লিক করে। তো যারা এই রকমের সমস্যায় পড়েছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। আমরা সাধারণত যেসব থাম্বনেলগুলো তৈরি করি সেগুলো খুবই সিম্পল হয়ে থাকে, তবে আজকে আমি মোটামুটি একটা সুন্দর রকমের থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। আমি এটা করব ফটোশপের মাধ্যমে। যারা এটা দেখতে চান ভিডিওটা কন্টিনিউ করার পর আপনারা অবশ্যই হেল্পফুল হবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তবে তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যেন আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। অলরাইট, তো প্রথমে আমরা ওপেন করে নিচ্ছি ফটোশপ। তো এখন আমি ফটোশপ 7.0 ব্যবহার করছি। আপনারা চাইলে ফটোশপ সিসি অথবা ফটোশপ CS6 ব্যবহার করতে পারেন, কারণ প্রসেসগুলো আমার কাছে খুব একই মনে হয়েছে। আমাদের ফটোশপ প্রায় ওপেন হয়ে গিয়েছে। ওকে, তো এখন আমরা চলে যাব ফাইল অপশনে অথবা Ctrl+N প্রেস করব। তো আমি সিম্পলি ফাইল থেকে গিয়ে নিউতে গিয়ে এখানে আমরা ওয়েট দেব 1280 আর এখানে হাইটটা আমরা দিব 720। এটা দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করব, তারপর এটাকে ফুল স্ক্রিন করে নেব। ওকে, তো এখন এটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। আমি এখানে টেক্সট অ্যাড করতে যাচ্ছি। তো এর জন্য আপনারা চাইলে এখান থেকে টেক্সটে গিয়ে আমি ইম্প্যাক্টে একটা টেক্সট লিখে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করে রেখেছি। আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড ভিডিও অথবা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় জাস্ট একটা ক্লিকে সেটার উপর আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। সো আমার করা রয়েছে, আমি জাস্ট এইটা ওপেন করে নিচ্ছি। এখন আমি এটাকে জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি, তারপর এখান থেকে জাস্ট আমি এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। এখন আমি Ctrl+T প্রেস করব আবার, যেন আমি এটাকে ভালো করে রিসাইজ করতে পারি। আমি জাস্ট এটাকে এখানে রেখে দিচ্ছি, তারপর এখানে রাইটে প্রেস করব, তারপর আবার আমি Ctrl+O প্রেস করব। এখান থেকে আমি এই যে ইমেজটা এটা আমি এখান থেকে জাস্ট আমি ওপেন করে দিচ্ছি, তারপর এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, আবার Ctrl+T প্রেস করব। এটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। ফটোশপের মাধ্যমে এটা তৈরি করা সম্ভব। আপনারা জাস্ট এখান থেকে এই টুলে গিয়ে যে কোনো একটা কিছু এইভাবে একটা বানিয়ে তারপর ওইটার মাঝে ইম্প্যাক্ট দিয়ে একটা টেক্সট লিখে এটাকে জাস্ট একটু রোটেট করে নেবেন, তাহলেই হবে। আমি সময়ের সুবিধার্থে এটা আগে থেকেই করে রেখেছি, আপনারা একটু এটা করে নেবেন। আমি জাস্ট এখন রাইট অপশনে ক্লিক করলাম, এই লেয়ারটাকে আমি এটার উপরে উঠে দিচ্ছি। এখন একটু রিসাইজ করে নেব। ওকে, এখন আমি এখানে ইউটিউবের একটা লোগো অ্যাড করতে যাচ্ছি। আমি এখানে জাস্ট আবার Ctrl+O প্রেস করব, তাহলে আমি এখান থেকে ইউটিউবের একটা লোগো অ্যাড করতে পারবো। আমি এটা জাস্ট PNG ফরম্যাটে ডাউনলোড করে রেখেছি, তারপর ওপেন। এখন এটাকে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি, তারপর আবার আমি Ctrl+T প্রেস করব, যেন আমি এটাকে আবার ভালো করে রিসাইজ করে নিতে পারি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমার এটা ভালো করে রিসাইজ করা হয়ে গিয়েছে। তারপর আবার আমি এখানে টেক মার্কে ক্লিক করে দিব। এখন আমি এখানে একটি কিছু লিখতে যাচ্ছি। সো আমি সেই লেখাটাকেও ডাউনলোড করে লিখে রেখেছি, যেন আপনাদের সুবিধার্থে আপনাদের টাইম বেঁচে যায়। এগুলো কিন্তু ইম্প্যাক্টের ফন্টে লেখা সব কিছু। এই যে থাম্বনেলসটা এটাও ইম্প্যাক্টেই লেখা, আপনারা জাস্ট লিখে সেগুলোকে একটু কালার গ্রেডিং করে নিলেই হবে। ওকে, তো এটাকে পজিশন দেওয়া হয়ে গেল। এখন জাস্ট আমি এখানে একটা অসম লেখা অ্যাড করতে যাচ্ছি। আবারও আমি Ctrl+O প্রেস করব। আপনারা জাস্ট অসম লিখে গুগলে সার্চ করলে এরকম এর ইমেজ পেয়ে যাবেন। আপনারা জাস্ট সেগুলো ডাউনলোড করে নিয়ে নেবেন। এটাকে আমি জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি। Ctrl+T প্রেস করব এটাকে রিসাইজ করার জন্য। অসম লেখাটাকে আমি এখানে রেখে দিচ্ছি। এটাকে এখানে রাখার পর আমি জাস্ট রাইট অপশনে ক্লিক করব। ওকে, তো মোটামুটি হয়ে গেল। এখন আমি এখানে একটা ফটোশপের লোগো অ্যাড করতে চাচ্ছি। তো এর জন্য আমি আবার Ctrl+O প্রেস করব, তারপর এখান থেকে আমার লোগোটাকে সিলেক্ট করে নেব। ওকে, তো এখন আমি জাস্ট এটাকে আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেব। আমি এটারও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে রেখেছিলাম। এখন এটাকে আমি জাস্ট Ctrl+T চেপে একটু রিসাইজ করে নেব, যেন মানুষের চোখে পড়ে। তারপর এখান থেকে জাস্ট আমি রাইট অপশনে ক্লিক করে দিব। ওকে, তো আমার থাম্বনেল তৈরি প্রায় শেষ। এখন আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে সেই কালারটাকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন।
তবে আমি আর ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করছি, সো আমি জাস্ট এটাকে এভাবে রাখছি। আর এখন এটাকে সেভ করে দেবো আমি। আর সেভ করার জন্য এখান থেকে জাস্ট চলে যাব ফাইলে, তারপর এখান থেকে সেভ এজ। আপনাদেরকে আমি আপনাদের সময় বাঁচানোর সুবিধার্থে এতক্ষণ পর্যন্ত লেখাগুলোকে সহ আমি সেভ করে ডাউনলোড করে রেখেছিলাম, কিন্তু আপনারা জাস্ট ইম্প্যাক্ট ফন্টে ব্যবহার করা ওইগুলোকে আপনারা জাস্ট ওইখান থেকে লিখে নেবেন। আমি জাস্ট এটার একটা নাম দিয়ে দিই, তারপর এখান থেকে জাস্ট JPEGটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে কোথাও ফাইল লোকেশনটা রয়েছে সেটাকে একটু সিলেক্ট করে নেবেন। আমি ডেস্কটপ থেকে গিয়ে এখানে আউটপুট বলে একটা ফোল্ডার রয়েছে, এখানে জাস্ট সেভ করতে যাচ্ছি। জাস্ট আমি সেভ অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে ওকেতে প্রেস করব। তাহলে এখন আমরা দেখতে পারবো যে আমাদের এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে এটাই হলো গিয়া আমাদের সেই প্রজেক্টটা। সো আপনারা চাইলে এটাকে ফটোশপের বিভিন্ন প্রজেক্টে রাখতে পারেন, অর্থাৎ পরবর্তীতে আবার এটাকে এডিট করতে চাইলে। আর যদি আপনারা না চান তাহলে এটা এভাবে রেখে দিতে পারেন। তো এই পদ্ধতিতে আপনারা আপনাদের ভিডিওর জন্য সুন্দর একটা থাম্বনেল তৈরি করে ফেলতে পারেন ফটোশপের সাহায্যে, অথবা আপনারা ফটোশপ CC দিয়েও এটা করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে ভিডিও শেষে আমি একটা কথা বলতে চাই যে যাদের ফটোশপ নেই বা ডাউনলোড করতে পারছেন না তাদের জন্য আমি আরও একটা টিউটোরিয়াল দিব। তবে আপনাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে ভাই এই আরেকটা টিউটোরিয়াল দেন যে আমরা কিভাবে ফটো ছাড়াই থাম্বনেল তৈরি করতে পারি আমাদের ভিডিওর জন্য, আর কিভাবে ব্যানার তৈরি করতে হয় সেটাও আমি দেখাই দিব আমার আরেকটা টিউটোরিয়ালে। তবে আপনারা অবশ্যই আমার আরেকটা যে টিউটোরিয়াল রয়েছে যে কিভাবে ইমেজ এবং ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেই টিউটোরিয়ালটা দেখে নেবেন, সেটা সত্যি খুব উপকারী। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রায় সময়ই এই রকমের আরও আপডেটেড অনেক রকমের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস টু অল।